নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। ফ্যাবুলাস ফ্যামের আরও একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আজ রবিবার, সরস্বতী পুজো। এখন বাজে সকাল 8:30। আজকে আমাদের সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে সবারই, কারণ যেহেতু রবিবার সেজন্য একটু লেটেই উঠেছে। আর সরস্বতী পুজো কিন্তু যেহেতু বেলায় সরস্বতী পুজোটা, এই জন্য সবাই একটু বেলাতেই আজকে উঠেছি। যাই হোক, তাড়াতাড়ি করে সবার জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে চা বানিয়ে বাচ্চাদেরকে ওঠানোর পালা আছে, কারণ ওরা তো রোববার আর শনিবার হলেই ওদের আর বিছানা ছাড়তেই শীতের মধ্যে ইচ্ছে করে না, জোর জবরদস্তি করে ওদেরকে ওঠাতে হয়। চলুন সোনাই, ওঠ। এই শোনো, কই উঠে আছিস? দেখতে পাচ্ছি না তো। শোনাই, ও রেডি হবি তো, দেরি হয়ে যাবে ওখানে। ওঠো 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 ওঠো, না চাদর ছড়িয়ে কিন্তু জল দিয়ে দেবো গায়ে। না, এখন শাড়ি পরানো মানে বিশাল ব্যাপার। দেখবো তাও আমি। ঠিক আছে, এখন উঠে আগে স্নান টান করে রেডি হ। যাই হোক, কোনো রকম ঠেলে গুতিয়ে এদেরকে ওঠানো। বললাম জামা কাপড়টা তাড়াতাড়ি বার কর। ছোটো মেয়েটা শাড়ি পরবে বলেছে, এই জন্য ওর জন্য শাড়িটা বার করে রেখেছি। বড় মেয়েটা সালোয়ার স্যুটই পরছে, কারণ ওর ব্লাউজটা না বানানো নেই, এই জন্য ওকে শাড়িটা পরাতে পারলাম না। কুম্ভে যাওয়ার আগে মেয়ে দুটোর গা থেকে না এই সব সোনা গয়নাগুলো খুলে রেখেছিলাম, কারণ ওখানে এত ভিড়, এসব পরে যাবে সেই ভয়ে সব খুলে রেখেছিলাম। তো আজ বললো না মা, আজ আমরা এগুলো পরে নিই সরস্বতী পুজোয়, নাহলে সত্যি হাত গলাগুলো একটু খালি খালিই রাখছিল বটে। যাই হোক, ওরা এগুলো পরে নিচ্ছে। জানেন তো, আজ খুব মনে পড়ছে ছোটোবেলার কথা, সেই স্কুলের লাইফের কথা, যখন সরস্বতী পুজোর দিনকে 4-5 বার বাড়িতে এসে শাড়ি পাল্টাতাম আর স্কুলে চলে যেতাম। স্কুলটা ছিল আমার বাড়ির ঠিক পাশেই, এই জন্য খুব এত সবসময় জমজমাট হয়ে থাকতো আমাদের রাস্তাঘাটটা বাড়ির, যে খুব মনে পড়ছে আজকে সেই দিনটা। যাই হোক, ছোটো মেয়েটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন ছোটোবেলা ওদেরকে দেখি, ছোটোবেলাটাকে অনুভব করি। এই সোসাইটিতে আসার পরে এই 2 বছর ধরে আমরা সরস্বতী পুজোটা অনুভব করছি। না হলে আমরা সরস্বতী পুজোটা অনেক বছরই বলতে পারেন দিল্লিতে পাইনি, কারণ এই সময় খুব একটা কলকাতায় যাওয়াও হতো না। আর সরস্বতী পুজো মানে এই সময় তো যাওয়াটা সম্ভবই না, কারণ মেয়েদের এক্সাম চলে, তো এই জন্য যাওয়া হতো না। যাই হোক, ছোটো মেয়েটা অলরেডি রেডি হয়ে গেছে, ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি। কিন্তু মেয়েরা এখন বড় হয়ে গেছে বুঝতেই পারছি, কারণ নিজে নিজেই মেকআপ টেকআপ, যা ক্রিম লাগানোর, একটু লিপস্টিক লাগানো, এগুলো সব নিজেরাই করে নিচ্ছে। যাই হোক, অলরেডি আমরা অলমোস্ট সবাই রেডি। আমি এখনও রেডি হইনি, আমিও হচ্ছি। অলমোস্ট এরা 3 জনই রেডি হয়ে গেছে। নাতে বেরিয়ে আয় আগে, এনে রুমাল নে। সোনাই দেখা, দূরে যা। ইয়েলোটা আমার এত বড় হচ্ছে। ইয়েলো পরো না, ফাদার ডটার ডুও। বাবা তুমি দুটোই পরো, আধা হাঁটো একদিকে। এই ঘড়িটা তো চার্জ নেই। সবসময় চার্জ থাকবে। এটা পরো না। না না, ওটা পড়ি। হ্যাঁ হ্যাঁ, তোর চুল খুব ভালো, সবাই দেখতে পাচ্ছে এখানে। দিদি তুমি এটা পরো না। এদের রেডি করিয়ে বার করে দিলাম। এর বাবা তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল, ওখানে দরকার আছে, কারণ ঠাকুরটা আমাদের গাড়িতেই রয়েছে। তারপরে আমি মোটামুটি কোনো রকমে রেডি হয়ে নিয়েছি। মোটামুটি আমি ওদের রেডি করে, জানি না কেমন লাগছে, আপনারা জানাবেন আমাকে কেমন লাগছে। এখন এই দুটোকে দেখুন, এই দুটোর এত ঠান্ডা লাগছে যে মানে কি বলবো। নিচে লিফটে যাচ্ছে, দুজনে একটাই চাদর, দিদাকে চাদর দেয়নি, নিজেরা দিদার চাদরটা নিয়ে দুজনে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। মানে ওদের নাকি এত সোয়েটার পরে নে, সোয়েটারও পরবে না, কারণ তখন আমি আসিনি নিচে, তখন আমি ওপরে লক করছিলাম। তো ওদের বললাম তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আরে তার মধ্যে এরা এইসব কাণ্ড করছে, ওদের নাকি এত ঠান্ডা লাগছে। হ্যাঁ, আজকে রোদটা বলতে পারে রোদটা খুব একটা ওঠেনি, আজকে হালকা হালকা রোদ উঠেছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বটে। যাই হোক, এখন চলে এসেছি আমার বন্ধুদের কাছে, সোসাইটির এই পুজোর এখানে। এই পুজোতে আমরা সবাই মিলেই আছি এখানে। এখন আমরা সব বন্ধুদের সাথে গল্প টল্প করছি। আর ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই দিকটাতে ছেলেরা ফল কাটছে, আমরা বসে গল্প করছি, আর ছেলেরা ওখানে পুজোর ফল টল কাটছে। ওরা একটু হেল্প করে দিচ্ছে, যে আজকের দিনটা একটু বসে আমরা গল্পই করি। যাই হোক, কিন্তু ঠাকুরমশাইয়ের কোনো পাত্তা নেই দেখে আমরা এখানে বসেই আছি। অনেকেই আসছে আর সবাই আসছে, কিন্তু ঠাকুরমশাইয়ের এখনও কোনো পাত্তা নেই। এখন প্রায় বাজে হয়তো 12:30, তাই আমরা বসে গল্পই করছি। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন অতটা ঠান্ডা লাগছে না। সবাই মোটামুটি দেখতেই পাচ্ছেন, কেউই খুব একটা সোয়েটার টোয়েটার আমরা পরে নিই। ছোট মেয়েটা শাড়ি পরেছে, শাড়ি পরানো মানে
শাড়ি ব্লাউজ খুঁজে মেয়েদের তো ভীষণ এই ঠাকুরের মুখ ঢাকা এটা দেখা এরকম করে বল। এই যে ছেলেরা কাজ করছে, কি ভালো লাগছে দেখতে। কেমন আছে? পুজো শুরু হয়নি কিন্তু আমাদের খাওয়ার রেডি। ঠাকুর মশাই পালিয়ে গেছে আমাদের, ঠাকুর মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা বসে আছি। যখন দেখছি ঠাকুরমশাই এখনো এসে পৌঁছলো না, ওনাকে সত্যিই খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বললাম চল আমরা সবাই মিলে একটু ফটো সেশন করে নিই। অনেকক্ষণ ধরে বসেই আছি, ফটো তোলা হচ্ছে না, চলো আমরা সবাই মিলে যাই, গিয়ে ফটোটা তুলে নিই। তো এদেরকে বললাম চল আমরা সবাই মিলে ফটো তুলি। তো ওই পাশটায় গিয়ে আমরা সবাই ফটো তুলছি। এখনো অনেকেই আসেনি, তো যাই হোক আমরা তখন একটু নিচে ক্লাব হাউসে গেলাম। তো ওখানে গিয়ে দেখলাম এখানে না রামকথা চলছে, পুরো 11 থেকে 12 দিন রামকথা চলবে। তো এখানটা এত সুন্দর সাজিয়েছে যে মানে আমি তাড়াতাড়ি করে একটু ভিডিওটা তুলে নিলাম। এত খুব সুন্দর সাজিয়েছে এখানটা যে চোখ আর ফেরাতে পারছিলাম না। তো এখানে রোজ এখন প্রত্যেক দিনই প্রায় 11 দিন এখানে রামকথা চলবে। সকাল থেকে দুপুর থেকে শুরু হয়, সারা সন্ধে রাত অবধি। এখানে ভান্ডারাও লাগিয়েছে এনারা, সন্ধেবেলা ভান্ডারাতে এখানে অনেক রকমের কিছু মেনু থাকে। সবাই এখান থেকে, জাস্ট আমি আজকেই এসছি প্রথম যেহেতু, তো এখানটা দেখে বেশ ভালোই লাগছে। রাতের বেলা আরও সুন্দর লাগে এই জায়গাটা, জানেন তো, সত্যি খুব সুন্দর লাগে। যাই হোক এখন আমি চলে যাচ্ছি আমরা একটা বন্ধুর বাড়িতে, কারণ আমার এই ফ্রেন্ডের বাড়িতেও পুজো হচ্ছে। সেই জন্য আমরা ভাবলাম যখন ঠাকুরমশাই ওখানে আসেনি, যাই এখান থেকে ঠাকুরমশাইটাকে পাকড়াও করে আমরা ওখানে নিয়ে গিয়ে পুজো করাই। যাই হোক এখানে মোটামুটি সবাই, আমার বাচ্চারাও এখানে চলে এসছে, আমার হাজব্যান্ডও এখানে রয়েছে, সবাই অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো। এই জন্য ওদেরকে বললাম তোরা এখানেই অঞ্জলিটা দিয়ে ফেল, কারণ এত দেরি হয়ে গেছে, বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে। তো এখানে ঠাকুরমশাইয়ের পুজো হলে এই ঠাকুরমশাইকে নিয়েই যাওয়া হবে আমাদের সোসাইটির পুজোতে। তো বাচ্চারা এখানে তাড়াতাড়ি করে অঞ্জলিটাও দিয়ে নিতে পারবে, তাই ওখানে গিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিতে পারবে। আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাওয়াতে দেখুন কীরকম ভিড় হয়ে গেছে। যেহেতু আমাদের ওখানে সোসাইটির পুজোটা এখনও শুরু হয়নি, তো সবাই প্রায় আমরা মোটামুটি দল মিলে সব ওর বাড়িতেই চলে এসেছি। আর ওখানে এক ফোঁটা দাঁড়ানোরও জায়গা নেই, দেখতেই পাচ্ছেন, এমনকি গেটটার সামনেও আমরা দাঁড়িয়ে আছি, মানে এরম পরিস্থিতি। যাই হোক মাকেও আমি এখানে নিয়ে এসেছি, কারণ মায়েরও শরীরটা জানেনই ভালো না, কদিন আগেই হাসপাতাল থেকে এসছে, আর খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে, এই ওয়েদারে তো মায়ের ভীষণ ঠান্ডা লেগে যায়। তো এই জন্য মাকে এখানেই বসিয়ে রেখেছি যে ওইখানে এখন যেও না, পরে নিয়ে যাব, এখানেই তুমি অঞ্জলি দিয়ে নাও। মাকেও এখানে বসিয়ে রাখলাম এই জন্য, আর ঘরের ভেতরে ঠান্ডাটাও অতটা লাগবে না। যাই হোক মেয়েগুলোকে বললাম যে তোরা, মেয়েগুলো তো বারবার বলছে মা খিদে পেয়ে গেছে, বলে একটু অপেক্ষা কর, আজ একটু অঞ্জলিটা দিয়ে নে, যেহেতু ক্লাস 10th বোর্ড, সরস্বতী পুজো, একটু মন দিয়ে সরস্বতী পুজোটা কর, একটু মন দিয়ে ঠাকুরকে ডাক। কি আর বলবো বলুন তো। যাই হোক তাড়াতাড়ি ওই বাড়ি থেকে, ওই বন্ধুর বাড়ি থেকে আমরা চলে এসেছি এখন সোসাইটির পুজোতে। এখানে যারা ওখানে অঞ্জলি দিয়েছে, বিশেষ করে বাচ্চারা, কিছু বয়স্করা যেমন মায়েরা, এরা সব অঞ্জলি দিয়েছে। তো এই জন্য তাদেরকে আগে খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হলো। আর আমরা যারা এখনও পর্যন্ত অঞ্জলি দিইনি, কারণ এখানেও যেহেতু পুজোটা দেরিতে শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখানেও তো অঞ্জলি দিতে হবে, তো এই জন্য এখানে অঞ্জলিটা দেওয়ার পরেই আমরা খাবো। তো যারা ছেলেরা বলুন, বাচ্চারা বলুন, যাদের অঞ্জলি হয়ে গেছে, তো তারা প্রত্যেকের ফটাফট, কারণ এখন বাজে দুপুর 3:15। তো এই 3:15 সময় বাচ্চাদের তো খিদে পাবেই বলুন, তাই না? তো এখন এই সরস্বতী পুজোর দিন খিচুড়ি, আপনারা জানেন খিচুড়ির স্বাদ আলাদাই হয়ে যায় যখন সরস্বতী পুজোতে খিচুড়ি, লাবড়া কিংবা বাঁধাকপির তরকারি হয়। যাই হোক বাচ্চারা ওদিকে দেখুন সিঁড়িতে বসে পড়েছে থালা নিয়ে, কারণ ওরা সত্যিই আজকে আর পাচ্ছিল না, সকাল থেকে উপোস করে রয়েছে। এক কাপ চাও আমি ওদেরকে দিইনি, আমি মানে চা বলতে সরস্বতী পুজোর দিনকে মা খেয়েছে, ওর বাবা খেয়েছে, আমি খেয়েছি, এছাড়া ওদেরকে সকাল থেকে চা বলুন, জল বলুন, কিছুই দেওয়া হয়নি। এই জন্য বাচ্চাদের সত্যি ওদের খুব জল তেষ্টাও পেয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছে, কারণ ওরা আর পারছিল না। ভাবনাকে দেখুন কিরম অসহায় হয়ে বসে আছে বেচারি। যাই হোক তাড়াতাড়ি করে এখানেও
পুজোটা তাড়াতাড়ি শুরু করে দিলেন ঠাকুরমশাই। আর একটা জিনিস খেয়াল করছি, যেরকম মানে ঠাকুরমশাইয়েরও মনে হয় খিদে পেয়ে গেছে, জানেন তো। এই জন্য ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলতে পারলেই বাঁচে মনে হচ্ছে দেখে, কারণ এত তাড়াতাড়ি অঞ্জলির টাইমটা চলে এলো। কারণ ওখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পুজোটা দেখলাম তো, কিন্তু ওখানে অনেকটা টাইম চাউনি করেছেন, কিন্তু এখানে মনে হচ্ছে কত তাড়াতাড়ি পুজোটা শেষ করতে পারলে বাঁচে। যাই হোক, এই ঠাকুরমশাইয়ের প্রবলেমটা কলকাতাতে আমরা ভীষণভাবে ছোটোবেলায় ফেস করতাম আর দেখতাম, তাই না বলুন? এত বেশি কেন দিলি রে? এখন বাজে প্রায় 4:30, আমি এখন যাচ্ছি বাড়িতে। এখন খাওয়া দাওয়া শেষ করলাম, ওখানে পার্ট সব কমপ্লিট করে আমি এখন বাড়ি যাচ্ছি, কারণ এখন আর ওখানে থাকতে পারছি না। এখন ঠান্ডাও বেশ লাগছে, যেহেতু সন্ধে হয়ে এসছে। এবং তা আমি একটা চাদরও নিয়ে গেছিলাম, যে চাদরটা গায়ে দিয়ে চলে এসেছি। তো মেয়ে দুটো আগেই চলে এসেছিলো, কারণ ওদের আর ভালো লাগছিল না, ঠান্ডা লাগছিল। সকাল থেকে একটু জল না খেয়ে সারাদিনের এই ধকল ওদের একটু আর পারছিল না ওরা। বড় মেয়েটা যেহেতু পরীক্ষা, এই জন্য বললো বাড়িতে যাই, আমাকে গিয়ে পড়তে হবে। কিন্তু এসে দেখছি বই নিয়ে বসেই আছে, পড়াশুনো কিন্তু কিছুই করছে না, জানেন তো। এইরকমভাবে মাঝে মাঝে বদমাশি করে এক সময়। যাই হোক, চলুন, এখন আমিও আর পারছি না, একটু গিয়ে রেস্ট নেব, তারপরে রাতের খাবার দাবারের ব্যবস্থা করব। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ব্লগে আপনাদের সাথে। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা একটা লাইক বা কমেন্ট করবেন, আর সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, চলুন, সবাইকে টাটা, ভালো থাকবেন।